ধৈর্য নাকি পৃথিবীর সবচাইতে মহৎ গুণ। আল্লাহর কাছে আমরা সর্বদা দোয়া করে বলি যেন আল্লাহ আমাদেরকে অনেক বেশি ধৈর্য দেন, অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা ভিন্ন রকমের ভিডিও আপনাদের জন্য দেখাবো। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম টাটকা ধনিয়া পাতা, তারপরে এখানে হরেক রকমের সবজি দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়া, ফুলকপি। এইখানে আবার এই যে পাঁচমিশালি শাক আমার শাশুড়ি কেটে নিতেছে। তারপরে এই যে দেখেন আমার বাবার বাড়ি থেকে একটা লাউ দিয়ে গেছে। এইখানে অনেক অনেক মুরগির মাংস দেখতেই পাচ্ছেন, একদম কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই মুরগির মাংসগুলোকে লবণ, একটু লেবুর রস আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে আমি চলে যাব রান্না করে। তো এই যে এইখানে আবার দেখেন একদম আমার শাশুড়ি দেশি মুরগি নিয়ে আসলো। তো এই মুরগিটাকে জবাই করা হয়েছে, মোরগ আর কি জবাই করা হয়েছে। এইটাকে কেটে কুটে একদম চামড়ার সাথেই দিছে রান্না করার জন্য। আর এখানে কিন্তু আরও হরেক রকমের খাবার। তারপরে এখানে বড়ই দিছে, আমরা আবার লবণ মরিচের গুঁড়া দিয়ে খাওয়ার জন্য। তারপরে এই যে সব মশলাপাতি রেডি করে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। এই ফাঁকে আবার দেখেন ফ্যামিলির ছোট মেয়ে বড়ির আচার নিয়ে আসছে আমার জন্য, বলে মেজো আম্মু খেয়ে নাও। তারপরে এই যে শাক ধুয়ে নেওয়া হয়েছে। আর এই যে মাটির চুলা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি গ্রামে আছি, শ্বশুরবাড়িতে। এই মাটির চুলায় কে কে রান্না করতে পারেন, কে কে অভ্যস্ত, কমেন্ট করে জানাবেন। তো এইখানে কিন্তু সব কিছু রেডি করা হইতাছে। দেখেন দুই যা মিলে কেটে কুটে নিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি, অনেক অনেক কাঁচামরিচ কেটে নিছি, এখানে টমেটো, এটা দিয়ে ভর্তা হবে। এই টমেটো কেটে নিছি। তারপরে আরও দেখাচ্ছি কি কি কাটাকাটি হয়েছে। এখানে টমেটো পেঁয়াজ একসাথে এটা ব্লেন্ড করা হবে। তারপরে কথা বলতে বলতে এই যে দেখেন প্রথমে আমি শাক ভাজিটা করে ফেলছি। তারপরে কি কি রান্না করব সেগুলো তো দেখবেনই। এইখানে এই যে মুগ ডাল ভেজে নিলাম। তো মুগ ডালগুলো ভেজে একটা চালনির মধ্যে ঢেলে নিছি। তারপরে দেখাচ্ছি এই ফাঁকে আবার ওই যে দেশি মুরগিটা, এটা একটা কড়াইয়ের মধ্যে চুলায় বসিয়ে দিলাম, যে অল্প আছে আস্তে আস্তে হতে থাকুক। আর এই মুরগি নাকি এতই শক্ত, হইতে অনেক সময় লাগবে, তো আগেই বসিয়ে দিলাম আর কি। আর অন্য চুলায় আমি অন্য কিছু রান্না করে নিব। তারপরে এই যে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে এইখানে আমি মুরগিগুলাকে ভেজে নিব। প্রথমে আজকের এই মুরগি ভেজে রান্না করা হবে। তো এই যে পিস পিস করা আছে দিয়ে দিতেছি আর কি। এটা কিন্তু রোস্ট হবে না, জাল ফ্রাই হবে। তো দেখেন আজকের রান্নাটা কিভাবে করতেছি আর কি। তারপরে এই যে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আস্তে আস্তে সেই মুরগির মাংসগুলোকে আমার বাছতে হবে। আর অন্য চুলায় তো এই যে দেশি মুরগি রান্না হচ্ছে। তারপরে এই যে দেখেন প্রথম যেই কড়াইতে দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি, আবার দিয়ে দিলাম কড়াইতে মাংস। তো আজকে অনেক অনেক রান্না বাড়া। এই ফাঁকে আবার এক পাতিল ভাতও বসিয়ে দিলাম। তারপরে এই যে মাংসটা রান্নার জন্য এখানে মশলা কষানো হচ্ছে। তো মাটির চুলায় কিন্তু খারাপ লাগে না রান্না করতে, হাতে কালি লাগুক আর না লাগুক, আমার কাছে ভালোই লাগে রান্না যেইখানেই করি, গ্রাম হোক আর শহরে হোক, রান্না করতে সব সময়ই আমার ভালো লাগে। তো এই যে রান্নাগুলো করে নিব। আর মশলাটা দেখতেই পাচ্ছেন, হলুদ মরিচের গুঁড়া তো মানে নিজেরা দেখা যায় যে শুকিয়ে ভাঙিয়ে আনে, সেজন্য কালারটা কতটা সুন্দর হয়েছে। মশলাগুলো একেবারেই অরিজিনাল মশলা আর কি। তো অনেকক্ষণ জাল করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে সেই মশলার মধ্যে এই যে ভাজা মাংসগুলো দিয়ে দিব। আর আগে আমি দেখাতে ভুলে গেছি, অন্য ফাঁকে আরও তরকারিও রান্না করে নিছি। তারপরে এই যে দেখেন এখন এই যে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলোকে আমি এই মশলার সাথে মিশিয়ে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন মশলার সাথে মিশিয়ে নিতেছি। এই যে জাল করতে করতে কিন্তু হয়ে যাবে। আর মুরগির মাংসগুলো তো ভাজা মাংস, আর এগুলা কিন্তু ব্রয়লার মুরগি, তাই বেশি সময় লাগবে না রান্না করতে, যেহেতু ভাজা হয়ে গেছে কড়কড়া করে। এখন আবার জাল করা মশলার মধ্যেও দিয়ে দিলাম। আর অল্প, আর কোনো পানি দিব না, কিন্তু একদম মাখানো মাখানো থাকবে তরকারিটা, এরকম টাইপের হবে। তো আজকে হচ্ছে আমাদের এইখানে অনেক অনেক মেহমান আছে, তো তাই রান্নাটা করতেছি। আর এই খাবারটা হচ্ছে এক জায়গায় পাঠাবো, সেজন্য আবার তাড়াহুড়া করেই রান্নাগুলো করতে হচ্ছে আর কি। তো এখন এই যে দেখতেই পাবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। তো কার কার এরকম মাটির চুলায় রান্না করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু কিন্তু রান্না হয়ে গেছে আগে, সেই ফাঁকে ফোনে চার্জ ছিল না বিদায় আমি কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি।
তো সেগুলো আবার ফাঁকে ফাঁকে রান্না হয়ে গেছে। তারপরে দেখেন আবার বড় হাঁড়ির মধ্যে মশলা কষানো হচ্ছে। তো বললাম না যে মশলাটা একেবারেই অরিজিনাল মশলা, বিদায় কি সুন্দর আবার কালার হয়ে গেছে। এই যে দেখুন, এখন এই মশলাটাকেও ভালো করে কষানো হবে। তারপরে এইখানে কি দিয়ে দিব সেটা দেখাবো। এই যে প্রথমে এইখানে ওই যে মুগ ডালগুলা ভাজা হয়েছিল, সেই মুগ ডালগুলাই আবার দিয়ে দিলাম। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি মুগ ডালগুলা, তো একটু কিন্তু মুগ ডালগুলা ফুলে নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিলে কিন্তু বেশি সময় লাগবে না রান্না হইতে আর কি। তো প্রথমে মুগ ডাল দিয়ে দিলাম, ফাঁকে কিন্তু দেখছেন আবার ওই যে আরেক চুলায় আমি ডিমও কিছু বোনা করে নিতেছি মাখানো মাখানো মশলা দিয়ে। বললাম না আরও অনেক অনেক রান্না করেছি, সেগুলা ক্যামেরা বন্দি করতে পারিনি। তারপরে দেখেন চলে আসছি ওই যে খাবারটা এক জায়গায় পাঠাবো। তো এইখানে দেখেন অনেক অনেক বক্স নিয়ে নিলাম টেবিলের উপরে। তো আমার বড় যা হচ্ছে এখানে যে বাটিতে প্রথমে ভাত দিয়ে দিতেছে, এগুলো সাদা ভাত। আর যারা খাবে তারা হচ্ছে এগুলাই খেতে চেয়েছে আর কি, তাই এগুলাই আমরা রেডি করে দিতেছি। তো একটা বাটির মধ্যেই দিতে হবে। এটা হচ্ছে একদম সন্ধ্যা সময় খাবে। ওই ফাঁকে আমার ছোট যাও কিন্তু আবার ভাত রেডি করে নিতেছে বাটির মধ্যে, যে দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখেন আবার ছোট মেয়ে আমার পাশে এসেই কিন্তু আমাকে অনেক জ্বালাচ্ছে, সে কিন্তু আমার সাথে অনেক বাজাবাজি করে। তারপরে এই যে দেখেন এই পাশে হচ্ছে এই যে মাংসটা, এই পাশে এই যে ডিম, তারপরে হচ্ছে এই যে পাশেই দেখেন আরও কী কী আছে। এই যে লেবু কেটে নেওয়া হয়েছে, এই পাশে আবার ওই যে সবজিটা রান্না করে নেওয়া হয়েছে, এই পাশে হচ্ছে ওই যে শসা কেটে নেওয়া হয়েছে। তো এখন আমি হচ্ছে মাংস দেওয়ার কাজটা করব আর কি। তো প্রথমে যে চামচ নিয়ে এখন হচ্ছে আমি বাটির মধ্যে মাংস দিয়ে দিব একটা একটা পিস করে, যেহেতু বড় বড় পিস রাখা হয়েছে তাই এক পিস করি এইখানে কিন্তু দিব। অনেক অনেক বাটি করতে হবে এখানে রেডি। তো দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। আর যারা এখনও লাইক দেন নাই, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। আপনাদেরকে তো বলেছিলাম না যে 2 দিন আপনাদের ভিডিও দেখতে পারবো না, আমি গ্রামের বাড়িতে আছি, তো সেজন্য কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি। এখন কিন্তু সবার ভিডিওই দেখে দিতেছি। তারপরে দেখেন মেয়ে কিন্তু আমার এখানে এসে লাইক কমেন্ট শেয়ারের কথা বলতেছে, দেখেন কতটা পাজি ও। এই যে ভাত মোটামুটি রেডি করতেছে, গরম তো ও আবারও দেখাচ্ছে সবাই লাইক দিবেন লাইক দিবেন। আর আমাকে বলতেছে আমি দেখিয়ে দিতেছি লাইক দেওয়ার জন্য, তো সবাই কিন্তু লাইক দিয়ে দিবেন। এই যে দেখেন এক একটা পিস করে দিয়ে দিতেছি এক একটা বাটির মধ্যে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কথাই তো আছে তাই না। আমি একা করলে কিন্তু আরও সময় লাগতো, যেহেতু সবাই মিলে করতেছি। তো সবাই আসছি একদিনের জন্য, হয়তো রাত আমাদের থাকা হবে, আবার কালকেই আমরা কিন্তু ইনশাল্লাহ আবার সবাই ঢাকায় চলে যাব। তো এই যে দেখেন এইখানে আবার এই যে এক একটা করে পিস দেওয়া হইতেছে। তারপরে দেখাবো কিভাবে কি করতেছি আর কি। এই যে সবগুলার মধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। তো কার কার এরকম কাজ করতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে রান্নাটা, এই যে আবার এইখানে ডিম দেওয়া হচ্ছে, এই তো পাশেই সবজি, তারপরে হচ্ছে শসা লেবু দেওয়া হবে। তো এই যে আমি আবার লেবুও দিয়ে দিলাম সবগুলাতে একটা একটা করে। তো কার কার এরকম কাজ করতে ভালো লাগে কমেন্ট করে শিগগির জানান কিন্তু। এই যে এখন সব রেডি করে তারপরে পাঠিয়ে দিব। এই ফাঁকে আবার ওই যে দেখেন সবজি দেওয়া হইতেছে। তো কোনো কিছু যেন বাদ না যায়, আমরা বারবার বলতেছি ছোট মেয়েকে যে তুমি সবগুলা বাটি চেক করো, কোনোটাতে যেন কোনোটা বাদ না যায়। এই ফাঁকে আবার দিয়ে দিলাম এখানে শসা। এই যে সব বাটি কিন্তু রেডি হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই কিন্তু বাটিগুলো আমরা সব রেডি করে ফেলবো, যেহেতু আমাদের রান্না হয়ে গেছে। আর খাবার রেডি করতে কিন্তু আমাদের আর বেশি সময় লাগবে না, তাই আমরা সব খাবারগুলোই রেডি করে দিয়ে দিতেছি। তারপরে আমরা হচ্ছে একদম নামাজ টামাজ পড়ে রাতের খাবার খেতে বসবো আর কি। তো এই যে সব দেওয়া হচ্ছে এখানে। আবার এইখানে আরও ঘরের লোকজন ছেলেরা হাসাহাসি করতেছে যে আপনারা 3 জনে অনেক কাজ করতেছেন। এদিকে আমার ননদও হাসতেছে যে এই যে দেখো এরা হোটেল খুলে বসছে। তো যাই হোক আমাদের কিন্তু খুব ভালো লাগতেছে। এই যে দেখেন সবগুলার মধ্যে আমরা চেক চেক করে দিতেছি যেন কোনোটাই
বাদ না পড়ে। আবার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এইখান থেকে শসাও খাচ্ছি সবাই মিলে। তো এই যে আর হয়তো কয়েকটা বাটি বাকি আছে, সবগুলাতে দেওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখছেন কোনটাতে কোনটা বাকি আছে দেখে দেখেই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমরা আবার চেক করব, অসুবিধা নাই। যখন আবার এই বক্সের ক্যাপ লাগানো হবে তখন আবার চেক করে নিব সবগুলো ঠিক আছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন বাটি রেডি করা হয়ে গেছে, কিছু বক্স কিন্তু সাইড করা হয়ে গেছে, আবার এইখানে দিতেছি। তো এই যে এরকম করে করে এখন সব বক্সের মুখা আবার লাগানো হবে। এই যে দেখেন আবার ক্যাপগুলো লাগিয়ে দেওয়া হইতেছে। তো আমরা বলতেছি যে ভালো করে লাগাবেন যেন আবার নেওয়ার সময় না পড়ে যায়। এই যে তারপরে এই কাজটা কিন্তু আবার আমিও করতেছি। দেখেন আপনাদের শিউলি আপু কত কাজের। তো ওই পাশে আমরা বক্সের ক্যাপগুলো লাগিয়ে দিতেছি, আর ওই পাশে কিন্তু ওরা আবার বলের মধ্যে নিয়ে নিতেছে, যেইখানে নিবে সেইখানে নেওয়ার জন্য আর কি। এখন বলের মধ্যে আবার নিবে, তারপরে হচ্ছে চলে যাবে আর কি। এই যে কিছু কিছু আরও বল পাঠানো হয়েছে। তো এইভাবে করে সব রেডি করে আমরা দিয়ে এখন হচ্ছে আমরা নামাজ পড়তে চলে যাব। আবার এই যে নামাজ পড়ে এসে আমরা রাতের খাবার খেতে বসলাম। তো দেখেন ওই যে টমেটো দিয়ে ভর্তা বানিয়েছি। দেখেন টমেটোর ভর্তা সবাই খেয়ে ফেলছে, এখনও মাংস কেউ ধরতেছে না। তো এখানে এই যে শাক খাচ্ছে, কেউ সবজি খাচ্ছে, ডিম খাচ্ছে, বাচ্চারা দেশি মুরগি খাবে। আর সবাই কিন্তু এই টমেটোর ভর্তা দিয়ে খেয়ে ফেলছে। সাথে কিন্তু আমার শাশুড়ি আবার শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তাও বানিয়ে দিছিল, সেগুলো আগেই খাওয়া শেষ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।